চারিদিকে বিয়ের মরশুম চলছে, কিন্তু এত সুন্দর আবহাওয়াতেও একটা বিপদের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। কি সেটা? সেটা হলো পণ প্রথা। হ্যাঁ, সত্যি ভাবতেও অবাক লাগে যে আজকের দিনে দাঁড়িয়েও পণ প্রথার মতন একটি কুপ্রথা থেকে আমাদের সমাজ কিন্তু এখনো মুক্ত হতে পারেনি। পণ প্রথা নিঃসন্দেহে একটি সামাজিক অভিশাপ। পণ চাওয়া মানে নারীর মর্যাদাকে অর্থের সঙ্গে তুলনা করা। এটা স্পষ্টভাবে নারীকে অধম এবং ভোগ্যবস্তু হিসেবে গণ্য করে। এই পণ প্রথার ফলে মেয়ের পরিবারকে অনেক সময় অস্বাভাবিক অর্থের চাপ নিতে হয়, যার ফলে একটি পরিবার ভেঙে যায়। অনেক দরিদ্র পরিবার আবার পণের ফলে ঋণগ্রস্ত পর্যন্ত হয়ে যায়। শুধু তাই নয়, পণ কম দেওয়ার অজুহাতে মেয়েদের উপর চলতে থাকে শারীরিক এবং মানসিক নির্যাতন। এরকম অজস্র উদাহরণ আমরা পুলিশ ফাইলসের বহু পর্বে আপনাদেরকে দেখিয়েছি। আবার অনেক জায়গায় মৃত্যুর মতো ঘটনা পর্যন্ত ঘটে, যেটা ডাউরি ডেথ নামে পরিচিত। আর এই কারণেই পণের ভয়ে অনেক পরিবার কন্যা সন্তানকে বোঝা বলে মনে করে। অনেক সমাজে কন্যা ভ্রূণ হত্যা কিংবা জন্মের পরে অবহেলিত শিক্ষা বঞ্চনা ইত্যাদি ঘটে। ভাবতেও অবাক লাগে, অনেকে আবার এই পণটাকে স্ট্যাটাস সিম্বল হিসেবে ভাবতে শুরু করেছে, যা লোভ ও প্রতিযোগিতা বাড়ায়, কিন্তু যার ফলে সম্পর্কের পবিত্রতা নষ্ট হয়। এখন প্রশ্ন হলো, এর সমাধান কি? আইনের প্রয়োগ। আমাদের ভারতীয় আইনে পণ দেওয়া বা পণ নেওয়া দুটোই কিন্তু দণ্ডনীয় অপরাধ। আর সবার উপরে সচেতনতা বৃদ্ধি, সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, শিক্ষার প্রসার, বিশেষ করে নারী শিক্ষা। দেখুন, এই পণ প্রথার বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। আর তাহলেই আমরা একটি সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলতে পারব।